জনগণের কাছে যান, জনগণের পাশে থাকেন। জনগণ যদি আপনার কাছ থেকে মুখটা ফিরিয়ে নেয়, এভাবে দেখিয়েছিলেন, জনগণ যদি আপনার কাছ থেকে মুখটা ফিরিয়ে নেয়, আপনার আমার কিছুই করার থাকে, যাওয়ার আর কোনো জায়গা থাকবে না। অর্থাৎ তিনি জনগণের বাইরে অন্য কোনো কিছুই কিন্তু কখনো বলেননি, সবসময় জনগণের পাশে থাকার কথা বলেছেন। ঠিক যেমনটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া ঠিক জনগণের উপর নির্ভর করতেন, জনাব তারেক রহমান সাহেব কিন্তু ঠিক জনগণের উপরে নির্ভর করে কথা বলছেন। এবং জনগণই বিএনপির শক্তি, জনগণই ক্ষমতার উৎস, এই জিনিসটা তিনি জাতিকে আবার প্রমাণ করে দিলেন, আবার শুনিয়ে দিলেন। সেটি ঠিক আছে, কিন্তু তার দেশে আসার বিষয়ে কিন্তু এখনো ধোঁয়াশা কাটেনি। তিনি কিন্তু দেশে আসার বিষয়ে বলছেন, আমি দেশে আসবো, অবশ্যই আসবো, এবং দেশে একটি গণতান্ত্রিক ধারা নির্বাচনের আয়োজন চলছে, সেই নির্বাচনটির আসলে স্পষ্ট হবে যত, আমি হয়তো নির্বাচনের মানে সেই সময় আসবো, সুনির্দিষ্ট করে বলেননি। এই নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন বলেছেন, হ্যাঁ সেটি বলেছেন, কিন্তু তিনি কিন্তু স্পষ্ট করেননি কবে আসবেন বা কখন আসতে পারেন। আপনি দেখুন, বাংলাদেশের মানুষের এবং বিএনপির আশা ভরসার একমাত্র জায়গা কিন্তু এখন তারেক রহমান সাহেব। অবশ্যই। এবং এই দেশের যারা গণতন্ত্রের শত্রু, যারা গণতন্ত্রকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি এত বছর যাবৎ, এখনো যারা গণতন্ত্র বাংলাদেশে ফিরে আসুক, গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করুক, যারা চায় না, সেই শক্তিটা কিন্তু ছোটখাটো শক্তি না, অনেক বড় শক্তি, অবশ্যই দেশে এবং দেশের বাইরে। তারা কিন্তু চেষ্টা করেছিল তারেক রহমানকে ওখান থেকে স্টপ করে দেওয়ার জন্য, যার কারণে তার বক্তব্যগুলো মিডিয়ায় প্রচার করতে কোর্টের মাধ্যমে বাধা প্রদান করেছিল। অর্থাৎ তারেক রহমানের কণ্ঠটাকে রুদ্ধ করতে চেয়েছিল। তো সেইখানে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্রটা কিন্তু এখনো আছে। কারণ তারেক রহমান সাহেবকে যদি স্টপ করে দিতে পারে, স্তব্ধ করে দিতে পারে, তাহলে বিএনপি বা এই দেশের মানুষের যে আস্থার জায়গাটা, সেই জায়গাটা স্টপ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। এই জন্য তারেক রহমান সাহেবকে শেষ দিন পর্যন্ত ওই যে গণতন্ত্র বিরোধী সাপ, তাকে ছোবল দেওয়ার চেষ্টা করবে, যেহেতু তিনি রাজনৈতিকভাবে পরিপক্ক। এটা কি ন্যাশনালি ইন্টারন্যাশনালি সবভাবে আমি বলছি, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা তাকে চাইবে, যদি তাকে ছোবল মারতে পারে, তাকে যদি দংশন করতে পারে, তাকে যদি ধ্বংস করতে পারে, তাহলে বাংলাদেশের গণতন্ত্রকে তারা চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দিতে পারবে। তাদের টার্গেট কিন্তু বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের জনগণ। যেহেতু তিনি জাতীয়তাবাদী শক্তির এখনো পর্যন্ত জাতীয়তাবাদী শক্তির অতন্দ্র প্রহরী তিনি, সেই কারণে টার্গেটটা কিন্তু তাকে। তো একটি দুর্বল সরকার কিন্তু ক্ষমতাসীন, এই দুর্বল সরকার কিন্তু স্বাভাবিকভাবেই বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না, স্বাভাবিক ছোটখাটো একটা নির্বাচন, বিতর্কহীন নির্বাচন করতে পারছে না। এত কিছু নিয়ন্ত্রণ করাও ইন্টারিয়াম গভর্নমেন্টের কাজ নয়, আসলে কাজ নয়, কিন্তু তারপরেও তো তারা দীর্ঘদিন দায়িত্ব রয়েছে, তারা যেহেতু দীর্ঘদিন ক্ষমতায়, তো তারা কিন্তু সেটা ব্যর্থ। তো সেইখানে এত বড় ষড়যন্ত্রের মোকাবেলা করে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে দেশি বিদেশি ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র মোকাবেলা করে কতটুকুন তারেক রহমান সাহেবের নিরাপত্তা বিধান করতে পারবে, এটা কিন্তু সাধারণ মানুষের শঙ্কিত। সেই জন্য আমরা মনে করি, আমার ব্যক্তিগত ধারণা, যে নির্বাচনের পরিপূর্ণ পরিবেশ সৃষ্টি হলে পরে তিনি দেশে আসবেন, এবং তার আসার মধ্য দিয়ে যে ফ্লো তৈরি হবে, সারা বাংলাদেশের মানুষের যে গণজাগরণ তৈরি হবে, সেই গণজাগরণের সকল ষড়যন্ত্র ধ্বংস হয়ে যাবে, ষড়যন্ত্র আপনার মিচমার হয়ে তিনি কিন্তু বাংলাদেশের মানুষের গণতন্ত্রের ঝান্ডা তার নেতৃত্বে উড্ডীন হবে।